বাইতুল মাকদাস বা মসজিদে আল আকসা। বাইতুল মাকদাস প্রথম কে নির্মাণ করেছিলেন? মুসলমানরা কতবার বাইতুল মাকদাস বিজয় করেছিল? সালাউদ্দিন আইবি কিভাবে পুনরুদ্ধার করেছিলেন? আজকে আমরা এই সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা জেনে নেই বাইতুল মাকদাস সর্বপ্রথম কে নির্মাণ করেছিলেন। ইসলামী ঐতিহ্য অনুযায়ী বাইতুল মাকদাস বা মসজিদে আল আকসা প্রথম নির্মাণ করেন নবী আদম আলাইহিসসালাম। পরে এই মসজিদ নির্মাণ ও উন্নয়ন করেন নবী ইব্রাহিম আলাইহিসসালাম এবং নবী সুলাইমান আলাইহিসসালাম এটিকে পরিপূর্ণতা দান করেন। এটি পৃথিবীর দ্বিতীয় প্রাচীনতম ইবাদত স্থল, যা কাবা শরীফের 40 বছর পর নির্মিত হয় বলে হাদিসে উল্লেখ আছে। চলুন এবার জেনে নেই বিজয়ের পূর্ণাঙ্গ ইতিহাস। প্রথম বিজয় 637 খ্রিস্টাব্দ উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলে বাইতুল মাকদাস, যেটি আল কুদস নামেও পরিচিত, ইসলামের প্রথম কেবলা এবং তৃতীয় পবিত্রতম স্থান। এটি ইহুদি, খ্রিস্টান ও মুসলিমদের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র। ইসলামের প্রথম যুগে বাইতুল মাকদাস বাইজেন্টাইন সাম্রাজ্যের অধীনে ছিল। বাইজেন্টাইনরা তাদের প্রভাব ধরে রাখতে ইসলামের দ্রুত বিস্তারের মুখে প্রতিরোধ গড়ে তুলতে চেয়েছিল। খলিফা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলে ইসলামী সেনারা সিরিয়া এবং ফিলিস্তিন অঞ্চলে বিজয় লাভ করতে থাকে। 636 খ্রিস্টাব্দে ইয়ারমুকের যুদ্ধে বাইজেন্টাইন বাহিনীকে চূড়ান্তভাবে পরাজিত করার পর মুসলিম বাহিনী সরাসরি বাইতুল মাকদাসের দিকে অগ্রসর হয়। মুসলিম সেনাবাহিনীর নেতৃত্বে ছিলেন সাহাবী আবি উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কৌশলগতভাবে বাইতুল মাকদাস ঘিরে ফেলে বাইজেন্টাইনদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেন। বাইজেন্টাইন শাসকরা দীর্ঘ সময় প্রতিরোধ করার চেষ্টা করলেও মুসলিম বাহিনীর অদম্য সাহস এবং ধৈর্যশীলতার কাছে তাদের অবস্থান দুর্বল হয়ে পড়ে। বাইজেন্টাইনদের পক্ষ থেকে প্যাট্রিয়ার্ক সুফ্রোনিয়াস নামক ধর্মীয় নেতা শর্ত সাপেক্ষে আত্মসমর্পণ করতে সম্মত হন। তিনি বলেন, শহরটি শুধুমাত্র মুসলিম খলিফার হাতেই তুলে দেওয়া হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রস্তাব গ্রহণ করে মদিনা থেকে বাইতুল মাকদাসে আসেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহরে অত্যন্ত সাধারণ পোশাকে প্রবেশ করেন, যা তার সাদাসিধে জীবনের প্রতিফলন। শহরের অধিবাসীরা আর ন্যায়পরায়ণতা এবং বিনম্রতার মুগ্ধ হয়। তিনি বাইতুল মাকদাসের অধিবাসীদের জানমালের নিরাপত্তা এবং ধর্মীয় স্বাধীনতা নিশ্চয়তা দেন। প্যাট্রিয়ার্ক সুফ্রোনিয়াসের সঙ্গে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়, যা উমর চুক্তি নামে পরিচিত। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহর পরিদর্শন করেন এবং প্রার্থনার জন্য এক স্থান নির্বাচন করেন, যা পরবর্তীতে মসজিদে আল আকসা হিসাবে পরিচিত হয়। এই বিজয়ের ফলে বাইতুল মাকদাস ইসলামের অন্তর্ভুক্ত হয় এবং একটি শান্তিপূর্ণ ইসলামী শাসন ব্যবস্থার আওতায় আসে। দ্বিতীয় বিজয় 1187 খ্রিস্টাব্দে সালাউদ্দিন আইবি এর শাসনামলের প্রথম ক্রুসেডারদের সময় 1099 খ্রিস্টাব্দে বাইতুল মাকদাস খ্রিস্টান ক্রুসেডারদের দখলে চলে যায়। শহরটি ক্রুসেডারদের সামরিক ঘাঁটিতে পরিণত হয় এবং তারা মুসলমান ও ইহুদিদের উপর নির্মম গণহত্যা চালায়। এই ঘটনা মুসলিম বিশ্বকে গভীরভাবে নাড়া দেয়। সালাউদ্দিন আইবি একজন প্রখ্যাত কুর্দি নেতা এবং ইসলামী সেনাপতি। মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করেন। তার লক্ষ্য ছিল বাইতুল মাকদাস পুনরুদ্ধার করা। তিনি তার সেনাবাহিনী সংগঠিত করে এবং বাইতুল মাকদাসের দিকে অগ্রসর হন।
1187 সালের জুলাই মাসে হিট্রিনের যুদ্ধ সালাউদ্দিনের নেতৃত্বে সংগঠিত হয়। এই যুদ্ধে ক্রুসেডারদের সেনাবাহিনী চূড়ান্তভাবে পরাজিত হয়। মুসলিম বাহিনীর সংগঠিত কৌশল এবং নেতৃত্বের কারণে ক্রুসেডাররা সম্পূর্ণরূপে ছত্রভঙ্গ হয়ে পড়ে। হিট্রিনের বিজয়ের পর সালাউদ্দিন বাইতুল মাকদাসে অভিযান শুরু করেন। ক্রুসেডাররা শহরটি রক্ষা করার জন্য শক্ত প্রতিরোধ গড়ে তুলেও সালাউদ্দিনের বাহিনী তাদের পরাজিত করতে সক্ষম হয়। শেষ পর্যন্ত ক্রুসেডার শাসকরা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। পরবর্তীতে সালাউদ্দিন আইবি মসজিদে আল আকসা পুনরায় মুসলিমদের জন্য উন্মুক্ত করেন এবং বাইতুল মাকদাসে শান্তি পুনঃপ্রতিষ্ঠা করেন। তার এই বিজয় মুসলিম বিশ্বের মধ্যে ঐক্য এবং শান্তি পুনর্জাগরিত করে। তৃতীয় বিজয় 1244 খ্রিস্টাব্দ মামলুকদের শাসনামলে। সালাউদ্দিন আইবির মৃত্যুর পর বাইতুল মাকদাসে ক্রুসেডারদের আক্রমণ পুনরায় শুরু হয়। 1229 সালে ক্রুসেডাররা আবার শহরটি দখল করে। মামলুক সাম্রাজ্য, যারা তখন মুসলিম বিশ্বের একটি শক্তিশালী অংশ, বাইতুল মাকদাস পুনরুদ্ধারে উদ্যোগী হয়। 1244 সালে মামলুক বাহিনী বিশাল সেনা অভিযানের মাধ্যমে বাইতুল মাকদাস পুনরুদ্ধার করে। ক্রুসেডাররা তৎকালীন সময়ে বড় কোনো প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হয়। মামলুকদের বিজয়ের মাধ্যমে বাইতুল মাকদাস চূড়ান্তভাবে মুসলিমদের শাসনের অধীনে চলে আসে। বাইতুল মাকদাসের এই তিনটি বিজয় ইসলামের ইতিহাসে সাহসিকতা, নেতৃত্ব এবং ঈমানের প্রতিফলন। প্রতিটি বিজয়ে মুসলিম নেতারা কেবল সামরিক দক্ষতা নয়, ন্যায়পরায়ণতা, সালাউদ্দিনের উদারতা এবং মামলুক শাসকদের দৃঢ়তা মুসলিম বিশ্বের জন্য একটি গৌরবময় অধ্যায় তৈরি করেছে। প্রিয় দর্শকবৃন্দ, ইসলামের গৌরবময় ইতিহাস আমাদের ঐক্য এবং ধর্মীয় চেতনার প্রতীক। আসুন আমরা এই ঐতিহ্য রক্ষা করি এবং মুসলিম উম্মাহর ঐক্যের জন্য কাজ করি। ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে এ ধরনের আরও ঐতিহাসিক তথ্য পেতে পারেন। ইসলামের ইতিহাস জানুন, উম্মাহকে শক্তিশালী করুন।